হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের জন্য চলে এসেছি ঠাকুমার ঝুলি থেকে। নতুন গল্পের নাম হচ্ছে কিরণমালা। এই গল্প তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, আর অবশ্যই পাশে থেকো, আমার লাইক করো। আর যারা যে নতুন বন্ধুরাই শুনছো বা শুনবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাপোর্টটা আমার খুব প্রয়োজন। ঠিক আছে, চলো গল্প শুরু করা যাক। এক রাজা আর এক মন্ত্রী। একদিন রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে আছে জানলাম না। মন্ত্রী বলিলেন, মহারাজ, ভয়ে বলি কি নির্ভয়ে বলি? রাজা বলিলেন, নির্ভয়ে বলো। তখন মন্ত্রী বলিলেন, মহারাজ, আগে আগে রাজারা মৃগয়া করিতে যাইতেন। দিনের বেলায় মৃগয়া করিতেন, রাত্রি হইলে ছদ্মবেশ ধরিয়া প্রজার প্রজার সুখ দুঃখ দেখিতেন। সে দিনও নাই আর সে কালও নাই, প্রজার নানান অবস্থা। শুনিয়া রাজা বলিলেন, এই কথা, কালই আমি মৃগয়ায় যাইব। রাজা মৃগয়া করিতে যাইবেন। রাজে হুলস্থুলু পড়িল। হাতি সাজিল, ঘোড়া সাজিল, সিপাহী সাজিল, শাস্ত্রী সাজিল। পঞ্চকটক নিয়া রাজা মৃগয়ায় গেলেন। রাজার তো নামে মৃগয়া, দিনের বেলা মৃগয়া করেন, হাতিটা মারেন, বাঘটা মারেন। রাত হইলে রাজা ছদ্মবেশ ধরিয়া প্রজার সুখ দুঃখ দেখেন। একদিন রাজা এক গৃহস্থের বাড়ির পাশ দিয়া যান। শুনিতে পাইলেন ঘরের মধ্যে গৃহস্থের তিন মেয়েতে কথাবার্তা বলিতেছে। রাজা কান পাতিয়া রহিলেন। বড় বোন বলিতেছে, দেখলো, আমার যদি রাজবাড়ির ঘেষেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই। তার ছোট বোন বলিল, আমার যদি রাজবাড়ির সুপকারের রাঁধুনির সঙ্গে বিয়ে হয় তো আমি সকলের আগে রাজভোগ খাই। সকলের ছোট বোন যে সে আর কিছু কয় না। দুই বোন ধরিয়া বসিল, কেন লো ছোটি, তুই যে কিচ্ছু বললিস না? ছোট্টি ছোট্ট করিয়া বলিল, না। দুই বোনে কি ছাড়ে? শেষে অনেকক্ষণ ভাবিয়া টাবিয়া ছোট বোন বলিল, আমার যদি রাজার সঙ্গে বিয়ে হইত তো আমি রানী হইতাম। সে কথা শুনিয়া দুই বোন হি হি করিয়া উঠিল। ও মা, মা, পুঁটির যে স্বাদ! শুনিয়া রাজা চলিয়া গেলেন। পরদিন রাজা দোলা চৌদ্দোলা দিয়া পাইক পাঠাইয়া দিলেন। পাইক গিয়া গৃহস্থের তিন মেয়েকে নিয়া আসিল। তিন বোন তো কাঁপিয়া কুঁপিয়া অস্থির। রাজা অভয় দিয়া বলিলেন, কাল রাত্রে কে কি বলিয়াছিলে বলো তো? কেহ কিচ্ছু কয় না। রাত শেষে রাজা বলিলেন, সত্য কথা যদি না বলো তো বড়ই সাজা হইবে। তখন বড় বোন বলিল, আমি যে এই বলিয়াছিলাম। মেজ বোন বলিল, আমি যে এই বলিয়াছিলাম। ছোট বোন তবু কিচ্ছু বলে না। তখন রাজা বলিলেন, দেখো, আমি সব শুনিয়াছি। আচ্ছা, তোমরা যে যা হইতে চাইছ তাহাই করিব। তাহার পর দিনই রাজা তিন বোনের বড় বোনকে ঘেষেরার সঙ্গে বিবাহ দিলেন, মেজ বোনটিকে সুপকারের সঙ্গে বিবাহ দিলেন, আর ছোটটিকে রানী করিলেন। তিন বোনের বড় বোন ঘেষেরার বাড়ি গিয়া মনের সাথে কলাই ভাজা খায়। মেজ বোন রাজার পাকশালে সকলের আগে রাজভোগ খায়, আর ছোট বোন রানী হইয়া সুখে সংসার করেন। কয়েক বছর যায়, রানীর সন্তান হইবে। রাজা রানীর জন্য হীরার ঝালর, সোনার পাত, শ্বেত পাথরের নিগম ছাদ দিয়া আতুর ঘর বানাইয়া দিলেন। রানী বলিলেন, কতদিন বন্দিকে দেখি না। মায়ের পেটের রক্তপোম আপন বলতে তিনটি বোন, সেই বন্দিকে আনিয়া দিলে যে তারাই আতুর ঘরে যাইত।
রাজা আর কি করিয়া না করেন, বলিলেন আচ্ছা। রাজপুরী হইতে ঘেষেরার বাড়ি কানাতের পথ পড়িল। রাজপুরী হইতে রাঁধুনির বাড়ির বাদ্য ভাণ্ড বসিল। হাসিয়া নাচিয়া দুই বোনে রানী বোনের আতুর ঘর আগলাইতে আসিল। ও মা, আসিয়া দুজনে দেখে রানী বোনের যে ঐশ্বর্য, হীরামতি হেলে না, মাটিতে পা ফেলে না। সকল পুরী গম গমাগম, সকল রাজ্য রমরমা। সেই পুরী রাজপুরীতে রানী বোন ইন্দ্রের ইন্দ্রাণী দেখিয়া দুই বোনে হিংসায় জ্বলিয়া জ্বলিয়া মরে। রানী কি আর অত জানেন? দিন দুপুরে দুই বোন এ ঘর ও ঘর, 7 ঘর আদি সাঁদি ঘোরে। রানী জিজ্ঞাসা করেন, কেন লো দিদি, কি চাস? দিদিরা বলে, না না, এই আতুরে কত কি লাগে, তুই জিনিসপাতি খুঁজি। শেষে বেলাবেলি দুই বোনে রানীর আতুর ঘরে গেল। 3 প্রহর রাত্রে আতুর ঘরে রানীর ছেলে হইল। ছেলে যেন চাঁদের পুতুল। দুই বোনে তাড়াতাড়ি হাতিয়া পাতিয়া কাঁচা মাটির ভাঁড় আনিয়া ভাঁড়ে তুলিয়া মুখে নুন তুলো দিয়া সোনার চাঁদ ছেলে নদীর জলে ভাসাইয়া দিল। রাজা খবর করিলেন, কি হইয়াছে? ছাই, ছেলে না ছেলে, কুকুরছানা। দুইজনে আনিয়া এক কুকুরছানা দেখাইল। রাজা চুপ করিয়া রহিলেন। তারপর বছর রানী আবার ছেলে হইবে। আবার দুই বোনে আতুর ঘরে গেল। রানীর আর এক ছেলে হইল। হিংসুকে দুই বোন আবার তেমনি করিয়া মাটির ভাঁড়ে করিয়া নুন তুলা দিয়া ছেলে ভাসাইয়া দিল। রাজা খবর নিলেন, এবার কি ছেলে হইয়াছে? ছাই, ছেলে না ছেলে, বিড়ালের ছানা। দুই বনি আনিয়া এক বিড়ালের ছানা দেখাইল। রাজা কিছুই বুঝতে পারছিলেন না। তার পরের বছর রানীর এক মেয়ে হইল। টুকটুকে মেয়ে, টুলটুলে মুখ, হাত পা যেন ফুল তুকতুক। হিংসুকে দুই বোনে সেই মেয়েকেও নদীর জলে ভাসাইয়া দিল। রাজা আবার খবর করিলেন, এবার কি? ছাই কি না কি, এক কাঠের পুতুল। দুই বোনে রাজাকে আনিয়া এক কাঠের পুতুল দেখাইল। রাজা দুঃখে মাথা হেঁট করিয়া চলিয়া গেলেন। রাজ্যের লোকে বলিতে লাগিল, ও মা, এ আবার কি? অদিনে কুক্ষণে রাজা না জানা না শোনা কি আনিয়া বিয়ে করিলেন। 1 নয়, 2 নয়, 3বার ছেলে হইল। কুকুরছানা, বিড়াল ছানা আর কাঠের পুতুল। এ অলক্ষণে রানী কখনো মনীষী নয় গো, মনীষী নয়, নিশ্চয় পেতনি কি ডাকিনি। রাজাও ভাবিলেন, তাই তো, রাজপুরীতে কি অলক্ষ্যে আনিলাম। যাক, এ রানী আর ঘরে নিব না। হিংসুকে দুই বোনে মনের সুখে হাসিয়া গলিয়া পানের পিক ফেলিয়া আপনার বাড়ি গেল। রাজ্যের লোকেরা ডাকিনী রানীকে উল্টা গাধায় উঠিয়া মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া রাজ্যের বাহির করিয়া দিয়া আসিল। এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। স্নান টান সারিয়া ব্রাহ্মণ জলে দাঁড়াইয়া জপ আহ্নিক করেন। দেখিলেন এক মাটির ভাঁড় ভাসিয়া আসে। না, ভাঁড়ের মধ্যে সদ্য ছেলের কান্না শোনা যায়। আঁকুবাঁকু করিয়া ব্রাহ্মণ ভাঁড় খুলিয়া দেখেন এক দেব শিশু। ব্রাহ্মণ তাড়াতাড়ি করিয়া মুখে নুন তুলা ধুয়াইয়া শিশু পুত্র নিয়া ঘরে গেলেন। তার পরের বছর আর এক মাটির ভাঁড় ভাসিয়া সেই ব্রাহ্মণের ঘাটে আসিল। ব্রাহ্মণ দেখিলেন আর এক দেবপুত্র। ব্রাহ্মণ সেও দেবপুত্র নিয়া ঘরে তুলিলেন। 3 বছরের বছর আবার এক মাটির ভাঁড় ব্রাহ্মণের ঘাটে গেল। ব্রাহ্মণ ভাঁড় দেখেন এবার দেবকন্যা। ব্রাহ্মণ বেটা নাই, পুত্র নাই, তার মধ্যে 2 দেবপুত্র, আবার দেবকন্যা। ব্রাহ্মণ আনন্দে কন্যা নিয়া ঘরে গেলেন। হিংসুক মাসিরা
ভাসাইয়া দিয়া ভাসানে রাজপুত্র রাজকন্যা গিয়া ব্রাহ্মণের ঘর আলো করিল। রাজা রাজপুরীতে আর বাতিটুকুও জ্বলে না। ছেলে মেয়ে নিয়া ব্রাহ্মণ পরম সুখে থাকেন। ব্রাহ্মণের চাটি মাটির দুঃখ নাই, গোলাপগঞ্জের অভাব নেই। ধান ক্ষেতের ধান, গাছের ফল, কলসে কলস গঙ্গা জল, ডোল ভরা মুগ, কাজললতা গায়ের দুধ। ব্রাহ্মণের টাকা পেঁটরায় ধরে না। তা হইলে কি হয়? কাহন করি কে বা পুছে, কে বা বুড়ির চক্ষু মুছে। ব্রাহ্মণের না ছিল ছেলে, না ছিল পুত্র, এতদিনে বুঝি পরমেশ্বর ফিরিয়া চাহিলেন। ব্রাহ্মণের ঘরে সোনার চাঁদের ভরা বাজার, খাওয়া নাই নাওয়া নাই। ব্রাহ্মণ দিন রাত ছেলে মেয়ে নিয়া থাকেন। ছেলে দুইটির নাম রাখিলেন অরুণ বরুণ, আর মেয়ের নাম রাখিলেন কিরণমালা। দিন যায় রাত যায়, অরুণ বরুণ কিরণমালা চাঁদের মতন বাড়ে, ফুলের মতন ফোটে। অরুণ বরুণ কিরণের হাসি শুনিলে বনের পাখি আসিয়া গান ধরে, কান্না শুনিলে বনের হরিণ ছুটিয়া আসে, হেলিয়া দুলিয়া খেলে। তিন ভাই বোনের নাচে ব্রাহ্মণের আঙিনায় চাঁদের হাট ভাঙিয়া পড়িল। দেখিতে দেখিতে তিন ভাই বোন বড় হইল। কিরণমালা বাড়িতে কুটোটুকু পড়িতে দেয় না, কাজললতা গায়ের গায়ে মাছিটি বসিতে দেয় না। অরুণ বরুণ দুই ভাইয়ের পরে শোনে, ফল পাকিলে ফল পাড়ে, বনের হরিণ দৌড়ে ধরে। তার পর তিন ভাই বোনে মিলিয়া ডালায় ফুল তুলিয়া ঘর বাড়ি সাজাইয়া আচ্ছন্ন করিয়া দেয়। ব্রাহ্মণের আর কি? কিরণমালা মায়ে ডালি ভরা ফুল আনে, দীপ চন্দন দেয়, ধূপ জ্বালাইয়া ঘন্টা নাড়াইয়া ব্রাহ্মণ বম বম পুজো করেন। এমনি করিয়া দিন যায়। অরুণ বরুণ ব্রাহ্মণের সকল বিদ্যা পড়িলেন, কিরণমালা ব্রাহ্মণের ঘর সংসার হাতে নিলেন। তখন একদিন তিন ছেলে মেয়ে ডাকিয়া তিনজনের মাথায় হাত রাখিয়া ব্রাহ্মণ বলিলেন, অরুণ বরুণ মা কিরণ, সব তোদের রহিল, আমার আর কোনো দুঃখ নাই। তোমাদিগকে রাখিয়া এখন আমি আর এক রাজ্যে যাই, সব দেখিয়া শুনিয়া খাইও। তিন ভাই বোনে কাঁদিতে লাগিলেন। ব্রাহ্মণ স্বর্গে চলিয়া গেলেন। মনের দুঃখে দিন যায়। রাজার রাজপুরী অন্ধকার। রাজা বলিলেন, না, আমার রাজত্ব পাপে ঘিরিয়াছে, চলো আবার মৃগয়ায় যাইব। আবার রাজপুরীতে মৃগয়ার ডঙ্কা বাজিল। রাজা মৃগয়ায় গিয়াছেন, আর সেই দিন আকাশের দেবতা ভাঙিয়া পড়িল। ঝড়ে তুফানে বৃষ্টি বাদলে সঙ্গী সাথী ছাড়াইয়া পাথার হারাইয়া ঘুরঘুরটি অন্ধকার, ঝমঝম বৃষ্টি, বৃক্ষের কোটরে রাজা রাত্রি কাটাইলেন। পরদিন রাজা হাঁটেন, পথে শেষ নাই। রৌদ্র ঝাঁঝা, দিক দিশা খাঁখা, মনুষ্য কোথাও, জলাশয় কোথায়। হাঁপিয়া ঝাঁপিয়া ক্ষুধায় তৃষ্ণায় আকুল রাজা দেখেন দূরে এক বাড়ি। রাজা সেই বাড়ির দিকে চাহিলেন। অরুণ বরুণ কিরণমালা তিন ভাই বোন দেখে, কি এক যে মানুষ, তার হাতে পায়ে গায়ে মাথায় চিকনি। দেখিয়া অরুণ বরুণ অবাক হইল। কিরণ গিয়া দাদার কাছে দাঁড়াইল। রাজা ডাকিয়া বলিলেন, কে আছো? একটুকু জল দিয়া বাঁচাও। ছুটিয়া গিয়া তিন ভাই বোনে জল আনিল। জল খাইয়া অবাক রাজা জিজ্ঞাসা করিলেন, দেবপুত্র দেবকন্যা, বিজন দেশে তোমরা কে? অরুণ বলিল, আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে। রাজার বুক ধুক ধুক, রাজার মন উসখুসু। ব্রাহ্মণের ঘরে এমন ছেলে মেয়ে হয়? কিন্তু রাজা কিছু বলিতে পারিলেন না। চাহিয়া চাহিয়া দেখিয়া দেখিয়া শেষে চক্ষের জল
পড়ে পড়ে। রাজা বলিলেন, আমি জল খাইলাম না, দুধ খাইলাম। দেখো বাছারা, আমি এই দেশের দুঃখী রাজা। কখনো তোমাদের কোনো কিছুর জন্য যদি কাজ পড়ে আমাকে জানাইও, আমি তা করিব। বলিয়া রাজা নিঃশ্বাস ছাড়িয়া উঠিলেন। তখন কিরণ বলিল, দাদা, রাজার কি থাকে? বরুণ বলিল, তা তো জানি না বোন, শুধু পুঁতি আছে যে। রাজার হাতি থাকে, ঘোড়া থাকে, অট্টালিকা থাকে। কিরণ বলিল, হাতি ঘোড়া কোথায় পাই, অট্টালিকা বানাও। বরুণ বলিল, আচ্ছা আচ্ছা, দিন কোথায় যায়, রাত্রি কোথায় যায়, কোথায় দিয়ে যায়, কোন রাজ্য থেকে কি আনে, মাথার ঘাম মাটিতে পড়ে, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। 12 মাস 36 দিন চাঁদ সূর্য ঘুরে আসে। বরুণ যে অট্টালিকা বানায়, বরুণ কাজ করে। কিরণমালা বোন ভরা ঘাটে ধরা জল হাঁড়িতে হাঁড়িতে ভরিয়া আনিয়া দেয়। 12 মাসে 36 দিনে সেই অট্টালিকা তৈয়ার হইল। যে সে অট্টালিকা দেখিয়া ময়দানব উপহাস করে, বিশ্বকর্মা ঘর ছাড়ে। বরুণ কিরণের অট্টালিকা সূর্যের আসন ছোঁয়া, চাঁদের আসন কাড়ে। শ্বেত পাথর ধপধপ, শ্বেত মানিক রব রব, দুয়ারে দুয়ারে রূপার কাপট, চূড়ায় চূড়ায় সোনার কলসি। অট্টালিকার চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ, পক্ষী পাখালিতে আটে না। মধুর গন্ধে অট্টালিকা ভুরভুর, পাখির ডাকে অট্টালিকা মধুরপুর। বরুণ কিরণের বাড়ি দেবে দৈত্যে চাহিয়া দেখে। একদিন এক সন্ন্যাসী নদীর ওপার দিয়া যান। যাইতে যাইতে সন্ন্যাসী বলেন, বিজন দেশের বিজন বনে কে গো ভাই, বোন ভাই, কে গড়েছ এমন পুরী, তুলনা তার নাই। পুরী হইতে বলিলেন, নিত্য নতুন চাঁদের আলো আপনি এসে পড়ে বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে। সন্ন্যাসী বলিলেন, বরুণ কিরণমালার রাঙা পুরী, দেখতে সুখ, শুনতে সুখ, ফুটতো আরো ছিরি। এমন পুরী আরো কত হতো মনোলোভা, কি যে চাই কি যেন নাই, তাই তো হয় না শোভা। এমন পুরী রূপার গাছে ফলবে সোনার ফল, ঝরঝরিয়ে পড়বে ঝরে মুক্তা ঝরার জল। হীরা গাছে সোনার পাখির শুনবো মধুর স্বর, মানিক দানা ছড়িয়ে রবে পথের কাঁকর। তবে এমন পুরী হবে 3 ভুবনের সার, সোনার পাখি এক এক ডাকে সুখের পাথার। শুনিয়া বরুণ কিরণ ডাকিয়া কহিলেন, কোথায় এমন রূপার গাছ, কোথায় এমন পাখি, কোথায় সে মুক্তা ঝরা, বললে এনে রাখি। সন্ন্যাসী বলিলেন, পূবের উত্তর মায়া পাহাড় আছে, নিত্য ফলে সোনার ফল, সত্যি হীরার গাছে। ঝরঝরিয়ে মুক্তা ঝরা শীতল বয়ে যায়, সোনার পাখি বসে আছে বৃক্ষের শাখায়। মায়া পাহাড় মায়ার ঢাকা, মায়ায় মারে তীর, এসব যে আনতে পারে সে বড় বীর। বলিতে বলিতে সন্ন্যাসী চলিয়া গেলেন। বরুণ বললেন, বোন, আমরা এসব আনিব। বলিলেন, ভাই বরুণ, বোন কিরণ, তোরা থাক, আমি মায়া পাহাড়ে গিয়া সব নিয়ে আসি। বলিয়া বরুণ কিরণের কাছে এক তলোয়ার দিলেন। যদি দেখো যে তলোয়ারের মরিচা ধরিয়াছে, তো জানিও আমি আর বাঁচিয়া নাই। তলোয়ার রাখিয়া চলিয়া গেল। দিন যায়, মাস যায়, বরুণ কিরণ রোজ তরোয়াল খুলিয়া দেখেন। একদিন তরোয়াল খুলিয়া বরুণের মুখ শুকাইল। ডাক দিয়া বলিলেন, বোন, দাদা এ সংসারে আর নাই, এই তীর ধনুক রাখ, আমি চলিলাম। যদি তীরের আগা খসে, ধনুর ছিলা ছিঁড়ে, তো জানিও আমিও নাই।
কিরণমালা অরুণের তরোয়ালে মরিচা দেখিয়া কাঁদিয়া অস্থির। বরুণের তীর ধনুক তুলিয়া নিয়া বলিল, হে ঈশ্বর, বরুণ দাদা যেন অরুণ দাদাকে নিয়ে আসে। যাইতে যাইতে বরুণ মায়া পাহাড়ের দেশে গেলেন। অমনি চারিদিকে বাজনা বাজে, অপ্সরী নাচে, পিছন হইতে ডাকের ওপর ডাক, রাজপুত্র, রাজপুত্র, ফিরে চাও, ফিরে চাও, কথা শোনো। বরুণ ফিরিয়া চাহিতেই পাথর হইয়া গেলেন। হায়, দাদাও আমার পাথর হইয়াছেন, আর হইয়াছেন, কে আসিয়া উদ্ধার করিবে? অরুণ বরুণ জন্মের মতো পাথর হইয়া রহিলেন। ভোরে উঠিয়া কিরণমালা দেখেন তীরের ফলা খসিয়া গিয়াছে, ধনুর ছিলা ছিঁড়িয়া গিয়াছে। অরুণ দাদা গিয়াছে, বরুণ দাদাও গেল। কিরণমালা না কাঁদিল না, কাটিল না, চক্ষের জল মুছিল না, উঠিয়া কাজললতাকে খড় খৈল দিল, গাছ গাছালির গোড়ায় জল দিল, দিয়া রাজপুত্রের পোশাক পরিয়া, মাথে মুকুট, হাতে তরোয়াল, কাজললতা বাছুরকে হরিণের ছানাকে চুমু খাইয়া, চোখের পলক ফেলিয়া কিরণমালা মায়া পাহাড়ের উদ্দেশ্যে বাহির হইল। যায় যায় কিরণমালা আগুনের মতন ওঠে, বাতাসের আগে ছুটে, কে দেখে কে না দেখে, দিন রাত্রি পাহাড় জঙ্গল রোদ বান সকল লুটাপুটি গেল। ঝড় থমকাইয়া বিদ্যুৎ চমকাইয়া 13 রাত্রি 33 দিনে কিরণমালা গিয়া পাহাড়ে গিয়া উঠিলেন। অমনি চারিদিক দিয়া দৈত্য দানা বাঘ ভাল্লুক সাপ হাতি সিংহ মোষ ভূত পেতনি আসিয়া কিরণমালাকে ঘিরিয়া ধরিল। এ ডাকে রাজপুত্র তোকে গিলি, ও ডাকে রাজপুত্র তোকে খাই, হাম হুম হাই, হম হম হা, হুম হাম ঘ। পিঠের ওপর বাজনা বাজে, তা কাটা ঢা কাটা, ভ্যাং ভ্যাং চ্যাং, রাজপুত্রের কেটে নে ঠ্যাং। করতাল ঝনঝন খরতাল ঝনঝন, ঢাকঢোল মৃদঙ্গ কাড়া, ঝকঝক তরোয়াল তরতর খাড়া। অপ্সরা নাচে, রাজপুত্র, রাজপুত্র এখানে শোনো, মায়ার তীর, ধনুকে ধনুকে টানে গুনো, ওপরে বৃষ্টি বজ্রের ধারা, মেঘের গর্জন লক্ষ্য কারা, শব্দে রবে আকাশে ফাটিয়া পড়ে, আকাশ ফাটিয়া পড়ে, পাহাড় পর্বত উল্টে, পৃথিবী চৌচির যায়, 7 পৃথিবী থরথর কাঁপে কম্পমান, বাজ বজ্র শিল চমক, না কিছুতেই না, কিছুই না, সব বৃথা, সব মিছায়। কিরণমালা তো রাজপুত্র নন। কিরণমালা কোনো দিকে ফিরিয়া চাহিল না। পায়ের নিচে কত পাথর টলে গেল, কত পাথর গলে গেল, চোখের পাতা নামাইয়া তরোয়াল শক্ত করিয়া ধরিয়া শোঁ শোঁ করিয়া কিরণমালা সরসর একেবারে সোনার ফল হীরার গাছের গোড়ায় গিয়া পৌঁছিল। আর অমনি হীরার গাছে সোনার পাখি বলিয়া উঠিল, আসিয়াছ, আসিয়াছ, ভালোই হইয়াছে। এই ঝর্ণার জল নাও, এই ফুল নাও, আমাকেও নাও, ওই যে তীর আছে নাও, ওই যে ধনুক আছে নাও, নাও নাও, দেরি করিও না, সব নিয়া ওই যে ডঙ্কা আছে ডঙ্কায় ঘা দাও। পাখি এক এক কথা বলে, কিরণমালা এক এক জিনিস নেয়, নিয়া গিয়া কিরণমালা ডঙ্কায় ঘা দিল। সব চুপচাপ, মায়া পাহাড় নিঝুম, খালি কোকিলের ডাক, দোয়েলের শীষ, ময়ূরের নাচ। তখন পাখি বলিল, কিরণমালা, শীতল ঝর্ণার জল ছিটাও। কিরণমালা সোনার ঝাড়ি ঢালিয়া জল ছিটাইলেন। চারিদিকে পাহাড় মরমর করিয়া উঠিল, সকল পাথর ঠক ঠক টক টক করিয়া উঠিল। যেখানে জলের ছিটে ফোঁটা পড়ে যত যুগের যত রাজপুত্র আসিয়া পাথর হইয়াছিলেন,
চোখের পলকে গা মোড়া দিয়া উঠিয়া বসেন। দেখিতে দেখিতে সকল পাথর লক্ষ লক্ষ রাজপুত্র হইয়া গেল। রাজপুত্রেরা জোড়হাত করিয়া কিরণমালাকে প্রণাম করিল। 7 যুগের ধন্য বীর। অরুণ বরুণ চোখের জল গলিয়া বলিলেন, মায়ের পেটের ধন্য বোন। মাথার ওপর সোনার পাখি বলিল, অরুণ বরুণ কিরণমালা 3টি ভুবন করিল আলা। উড়িতে আসিয়া অরুণ বরুণ কিরণমালা কাজললতাকে ঘাস জল দিলেন। কাজললতার বাছুর খুলিয়া দিলেন, হরিণছানা নাওয়াইয়া দিলেন, আঙিনা পরিষ্কার করিলেন, গাছের গোড়ায় গোড়ায় জল দিলেন, জঞ্জাল নিলেন, নিয়া বাগানে রূপার গাছের বীজ, হীরার গাছের ডাল পুঁতিলেন, মুক্তা ঝর্ণার জল ঝাড়ির মুখ খুলিলেন, মুক্তার ফুল ছড়াইয়া দিলেন। সোনার পাখি বলিলেন, পাখি, সোনার পাখিকে বলিলেন, পাখি এখন গাছে বসো। তত্তর করিয়া হীরার গাছ বড় হইল, ফরফর করিয়া রূপার গাছ পাতা মেলিল। রূপার ডালে হীরার শাখে টুকটুকে সোনার ফল থোবায় থোবায় দুলিতে লাগিল। হীরার ডালে সোনার পাখি বসিয়া হাজার সুরে গান ধরিল। চারিদিকে মুক্তার ফল ঝরে থরে থরে চমচম। তারই মধ্যে শীতল ঝর্ণার মুক্তার জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। পাখি বলিল, আহা! অরুণ বরুণ কিরণ 3 ভাই বোনে গলাগলি করিলেন। বনের পাখি পারে না, বনের হরিণ পারে না, তা মানুষে কি থাকিতে পারে? ছুটিয়া আসিয়া দেখে, আহ! পুরী যে পুরী, ইন্দ্রপুরী পৃথিবীতে নামিয়া আসিয়াছে। খবর গেল রাজার কাছে। শুনিয়া রাজা বলিলেন, তাই নাকি? সে ব্রাহ্মণের ছেলেরা এমন সব করিল? সেই রাতে সোনার পাখি বলিল, অরুণ বরুণ কিরণমালা, রাজাকে নিমন্ত্রণ করো। 3 ভাই বোনে বলিলেন, সে কি? রাজাকে নিমন্ত্রণ করিয়া কি খাওয়াইব? অরুণ বরুণ ভোরে গিয়া রাজাকে নিমন্ত্রণ করিয়া আসিলেন। সোনার পাখি বলিল, কিরণ, রাজা মহাশয় যেখানে খাইতে বসিবেন সেই ঘরে আমাকে টাঙাইয়া দিও। কিরণ বলিল, আচ্ছা। ঠাক কটক নিয়া জাঁক জমক করিয়া রাজা নিমন্ত্রণ খাইতে আসিয়া দেখেন কি? রাজা আসিয়া দেখেন আর চমকেন, দেখেন আর থখান। পুরীর কানাচে কোণে যা রাজভাণ্ডার ভরিয়াও তা নাই। এসব এরা কোথায় পাইল? এরা কি মানুষ? হায়! একবার রাজা আনন্দে হাসেন, আবার রাজা দুঃখে ভাসেন। আহা! ইহারাই যদি তাহার ছেলে মেয়ে হইত। রাজা বাগান দেখিলেন, ঝর্ণা দেখিলেন। দেখিয়া শুনিয়া সুখে দুঃখে রাজার চোখ ফাটিয়া জল আসে। চোখে হাত দিয়া রাজা বলিলেন, আর তো পারি না, ঘরে চল। ঘরে এদিকে মণি, ওদিকে মুক্তা, এখানে পান্না, ওখানে হীরা। রাজা অবাক। তারপর রাজা খাবার ঘরে রকমে রকমে খাবার জিনিস থালে থালে, রেকাবে রেকাবে, বাটিতে বাটিতে ভরে ভারে রাজার কাছে আসিল। সুবাসে সুগন্ধে ঘর ভরিয়া গেল। আশ্চর্যে বিস্ময়ে রাজা আস্তে আস্তে আসিয়া আসন নিলেন। আস্তে আস্তে অবাক রাজা। থালে হাতে দিয়াই রাজা হাত তুলিয়া বলছিলেন, এ কি? এ যে সব মোহর। তাহাতে কি? রাজা, এ কি খাওয়া যায়? কেন যাইবে না? পায়েস, পিঠা, ক্ষীর, সর, মিঠাই, মন্ডা, রস, লাড্ডু খাওয়া যাইবে না কেন? রাজা বলিলেন, কে এ কথা বলে? অরুণ বরুণ কিরণ, তোমরাও কি আমার সঙ্গে তামাশা করিতেছ? মোহর, পায়েস,
মতির পিঠা, মুক্তার মিঠাই, মুনির মন্ডা, এসব মানুষে কেমন করিয়া খাইবে? এ কি খাওয়া যায়? মাথার উপর হইতে কে বলিল, মানুষের কি কুকুরছানা হয়? হ্যাঁ, রাজা মহাশয়, মানুষের কি বিড়াল ছানা হয়? হ্যাঁ। রাজা চমকিয়া উঠিলেন, দেখিলেন সোনার পাখিতে বলিতেছে, মহারাজ, এসব যদি মানুষ খাইতে না পারে তো মানুষের পেটে কাঠের পুতুল কেমন করিয়া হয়? রাজা বলিলেন, তাই তো, তাই তো, আমি কি করিয়াছি? রাজা আসন ছাড়িয়া উঠিলেন। সোনার পাখি বলিল, মহারাজ, এখন বুঝিলেন ইহারাই আপনার ছেলে মেয়ে। দুষ্টু মাসিরা মিথ্যা করিয়া কুকুরছানা বিড়ালছানা কাঠের পুতুল দেখাইয়াছিল। রাজা থরথর কাঁপিয়া চোখের জলে ভাসিয়া অরুণ বরুণ কিরণকে বুকে নিলেন। হায়, দুঃখিনী রানী যদি আজ থাকিত। সোনার পাখি চুপি চুপি বলিল, অরুণ বরুণ কিরণ, নদীর ওপারে যে কুঁড়ে, সেই কুঁড়েতে তোমাদের মা থাকেন। বড় দুঃখে মরমর হইয়া তোমাদের মায়ের দিন যায়, গিয়া তাহাকে নিয়া আইসো। তিন ভাই বোন অবাক হইয়া চোখের জলে গলিয়া মাকে নিয়া আসিল। দুঃখিনী মা ভাবিল, আহা, স্বর্গে আসিয়া বাছাদের পাইলাম। সোনার পাখি গান ধরিল, অরুণ বরুণ কিরণ, তিন ভুবনের তিন ধন, এমন রতন হারিয়েছিল মিছাই জীবন। অরুণ বরুণ কিরণ মালা, আজ ঘোচালি সকল জ্বালা। তাহার পর আর কি আনন্দের হাট বসিল। রাজার রাজত্ব তুলিয়া আনিয়া অরুণ বরুণ কিরণের পুরীতে রাজপাট বসাইয়া দিলেন। সকল প্রজা 7 দিন 7 রাত্রি ধরিয়া মণি মুক্তা হীরা পান্না নিয়া হুড়োহুড়ি খেলিল। তাহার পর আরো একদিন রাজার রাজ্যের কতকগুলা জল্লাদ হৈ হৈ করিয়া গিয়া ঘেষেরার বাড়ি, সুপকারের বাড়ি জ্বালাইয়া দিয়া রানীর পোড়ামুখী দুই বোনকে হেঁটে কাটার ওপর দিয়া কাঁটা দিয়া পুঁতিয়া ফেলিয়া চলিয়া আসিল। তাহার পর রাজা রানী অরুণ বরুণ কিরণমালা নাতি নাতকুড়ো লইয়া কোটি কোটিশ্বর হইয়া যুগ যুগ সুখে রাজত্ব করিতে লাগিল। বন্ধুরা, আজ এই গল্প আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। যে নতুন বন্ধুরা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, তো তাহলে আমার খুব ভালো লাগবে। আর যে পুরনো বন্ধুরা সাথে আছো এতদিন ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, কেমন? চলো, টাটা।